তারপরে সুরির সঙ্গে দাঁড়িয়েছে, বলছি ঘুগনি দিন। এবার উনি সবাইকে দিচ্ছে, পার্সেলগুলি দিচ্ছে, বলতে বলতে একটা দমকা হাওয়া। আমি ভাবছি কি বোধহয় এবার আমি ওই হাওয়াটাকে আমি কি ভেবেছি বলো তো, কোনো গাড়ির বোধহয় যে পিছন থেকে হুশ করে সেরকম করেছে। হ্যাঁ হ্যাঁ, আমি এর জন্য ভেবেছি ওখান দিয়ে তো গাড়ি ঘোড়ায়, গাড়ি ওই করেছে। না তুই শুনছি কি রে, এরকম ভাবে গাড়িটা উড়ালো, এত ধুলো উঠে গেল। হ্যাঁ, এবার অনেকেই তো নিচ্ছে, তারা বলছে ওই দিন বৃষ্টি হওয়ার কথা, ওই দিন হঠাৎ করে দেখি আবার একটা হাওয়া করে আসে। আমি কিছুতে কি ওরা হাওয়া দিচ্ছে না কি, বলতে না বলতে বৃষ্টি তো সুরির সঙ্গে যে সবাই মিলে যেখানটায় দাঁড়ায় গিয়ে সেখানটায় দাঁড়িয়ে পড়েছি। একদিকে ভালো, তারপর বাস টাস বলে লাইট বন্ধ করেন, এখানে কিছু নেই, মোবাইল টোবাইল বন্ধ করেন। এবার দুটো মহিলাও দাঁড়িয়েছে অনেকের, তার মধ্যে একটা মহিলার বাড়ি আমার বাড়ি থেকে গিয়ে ওই যে কি জানি বললো নিবেদিতা পল্লী, তার শ্বশুর বাপের বাড়ি আবার হচ্ছে শেরপুর। বলে কি আমি তো তাহলে আপনার রোড ধরেই যাবো। আমি বলছি হ্যাঁ, ও আর ওর বর এসছে, দুজনে হাসাহাসি করে পর এনে এনে খাবার দিচ্ছে। বলে কি দেখুন একটু দাঁড়িয়েছি, কি হাসি দুজনে, যাবেন আমাদের বাড়ি, আমার জামাইবাবুর দোকান ওখানে, ওইখানে ওই গল্প শুরু হয়ে গেছে। হ্যাঁ, তারপর আমি বলছি আমার তো কোনো চিন্তা নেই, তোমার বাড়ি তো তাও আমার বাড়ি ছাড়িয়ে, আমি তো এখান থেকে একটা অটো ধরবো, ওই যে 4-5 ঢাকা অটো ধরবো, আমার বাড়ির সামনে নামিয়ে দেবো, ওইটুকুনি আমি ভিজে আসতে আমার কোনো অসুবিধা নেই। এই জন্য আমার একদমই চিন্তা নেই, আমি এর জন্য কাছে পিঠে থাকি সবসময়, কাছে পিঠে আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু তো কিচ্ছু খাওয়া পাই না, আমার না চা না খেয়ে এরকম তো হয় না, আমার এত খিদে পেয়েছে। তারপরে একটু বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি আমার দেখা অভ্যাস আছে, যেহেতু আমি বাজারঘাট করি, আমি জানি বাস পড়লে বৃষ্টি কমে যাবে। হ্যাঁ, বাস ফাস পড়েছে, বৃষ্টি কমেছে, তারপরে ওই মেয়েটাও বেরিয়েছে। আমি যে না, আমার না খেয়ে আমি পারছি না। তারপরে ওকেও এই দিয়ে দিয়ে আমি তো অটোতে চলে আসতে পারতাম, তারপর বললাম যে না থাক, ওর সাথেই গাড়িতে আসি। আমি যে মা আর রুটি টুটি দোকান তো আজকে খোলাই নেই, তো আগে ভীষণ খিদে পেয়েছে, খাও। আমি যে এই ঘুগনি দোকান থেকে আর ঘুগনি খাওয়াই না সালা কোনোদিন। কেন ওই ঘুগনির দোকানে দাঁড়িয়েছে আর বৃষ্টি নামছে। ওই যে না, ওই যে কাসুন্দির গন্ধটা না খুব সুন্দর, কাসুন্দি কিনে আনো। ওই মহিলার সাথেই দাঁড়িয়ে মেম মানে আমাদের মতো, আমার কথা শুনে হাসতে হাসতে, ওর কথা শুনে আমি হাসতে হাসতে, এই দুজনে মিলে কি হবে ভোটে, ভোট কি হবে দিতে গেছে, এই নিয়ে হাসি একটু পাচ্ছি না একটু। আর ওখানে তো আমরা নিজেরা সব একটু। এই দেখো বন্ধুরা কি এনেছি, বাবা কিচ্ছু খেতে পারিনি জানো। এই দেখো দেখো দেখো, না সবাই করে, ওমা ফুড ব্লগ করলে তো করে সবাই। এই দেখো নাও, তুমি নাও একটা। তুই কোথায় নিয়ে যাবে বলছিলি আবার? ইউনিয়ন ব্যাংকে সেইখানে যাবো, বাইরে খাবো, হ্যাঁ আর কাউকে নিয়ে যাবো, আর থার্ড পারসন কাউকে না, তাহলে আমি করে উঠতে পারি না। নয়নকে বলবো যাবো, নয়নও খাবে আমাদের সাথে। না শেখা, ধর আন্নাশ্রী যেতে পারবে না, আন্নাশ্রীর মেয়ে কাজ হয় না, তাহলে আবার সঙ্গ লাগে না। বন্ধুরা এই পরে খাচ্ছি, আজকে একটা বিশাল ঐতিহাসিক কাণ্ড ঘটে গেছে। মা গেছে ভোট দিতে, আবার এই পাড়ার লোকও গেছে, ওই পাড়ার লোকও গেছে সঙ্গে, ওরা স্কুটার 2 হুইলার বাইক পাঠিয়ে দিয়েছে, আবার এসে দেখেছে। তারপর ফোন করে বলছে আগে টোটো পাঠাবো না বাইকে আসবেন উনি, মানে মাকে ভিআইপি কি বলে না, ভিআইপি ওই দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তারপর বাইরে দাঁড়িয়েছি, কেননা যেই টোটো পাঠিয়েছে মার পক্ষে সেই টোটোটা একটু সমস্যা হচ্ছে, উঁচু বলে, মা তো হাঁটুটা ভাঁজ করতে পারছে না, চাপ দিতে পারছে না। তো যাই হোক, তারপর আবার একটা টোটো এসছে, তখন আমার পাড়ার লোক ভিড় হয়ে এসছে। এবার যেখানে ভিড়, অনেক মানে মহিলারা তারাও ভোট দিয়ে ফিরছে, তো আমার বাড়ি দেখে সবাই দাঁড়িয়ে, জানোই তো আমার বাড়িতে সবারই হচ্ছে মামার বাড়ি, যদিও আমার বাবা কলকাতার, কিন্তু এটা হচ্ছে ওদের মামার বাড়ি, আর আমার মা এখানকার মানুষ, মা হচ্ছে মামি। দাঁড়িয়ে গেছে, এবার দাঁড়িয়েছে, সাথে 3টে ডগিও এসে দাঁড়িয়েছে, ভাবছে বোধহয় এখানে মেলা ফেলা, ডগিও এসে দাঁড়িয়েছে। জানো কি হাসি আমরা,
তারপর আস্তে আস্তে আমি, মা, তা পাড়ার যারা এসে তাদের মধ্যে কেউ নিজে খাবে দুপুরবেলা, তো কেউ বাচ্চা খাবে, তারা চলে গেলে, যে আর খাওয়া দাওয়া করা ছিল সে আবার আমাদের সাথে গেছে। ওখানে গিয়েও সে মানে সঙ্গে সঙ্গে তো মাকে দিয়ে দেওয়া হয়েছে। আর সেন্ট্রাল ফোর্স প্রচণ্ড কোঅপারেশন করেছে। জানোই ওদের তো এগুলি অভ্যাস, আর ওদের ডাক খোঁজে সুন্দর মাজি করে। তবে এবার কথা তো খুব একটা বলতে পারবে না, বলেও নি। হ্যাঁ, এই সামনে আর মানে হাত বাড়িয়ে দেওয়া, আসার সঙ্গে সঙ্গেই এমন করেছে। আমি শুধু চোখ, আমি কিন্তু ওনাকে ইশারা করেছি, এই যে তোমাকে শুধু এমন করে দেখিয়ে দিয়েছে বলে, তারপরেই তো এগিয়ে আসা শুরু করলো। আর জানো তো মানে যেখানে ভোটটা হয়েছে মাটি থেকে অনেকটা উঁচুতে ভিতটা, হ্যাঁ, আবার স্লোপিং আছে, সেটার মধ্যে থেকে খুব বুঝে পেছনে যাতে এরম না হয়ে যায় সেইভাবে খুব সুন্দর করে। তেমনি ভিতরের যে ওই কর্মীদেরকে কি বলা হয়, ভোট কর্মী, অন্য জায়গা থেকে যারা আসেন, চেয়ার বের করে দেওয়া থেকে শুরু করে এসে মায়ের হাতে ওই যে ছাপটা নেওয়া থেকে শুরু করে মায়ের হাতে লাগিয়ে দেওয়া থেকে শুরু করে সব করে দিয়েছে ভেতরে। আর এছাড়া ভেতরে যে যারা বসে থাকে ছেলেপেলেরা, সব তো আমাদের পাড়া, তারাও চুপচাপ করে, তারা তো ভাবতেই পারিনি মা আসতে পারবে। হ্যাঁ, খুব খুশি হয়েছে। আবার বিএলও যিনি বাইরে বসে থাকেন তার কাছে জিনিসপত্র রেখে গেছে। আর আমি কি করেছি, একটা ট্রান্সপারেন্ট খামের মধ্যে স্লিপ আর ভোটার কার্ড, এক পাশের স্লিপ মায়ের আর ভোটার কার্ড, ঠিক তার উল্টো পিঠে স্লিপ আমার আর ভোটার কার্ড। মানে ওনার শুধু এইভাবে দেখেছে আর এইভাবে দেখেছে, ওরা নিজে হাসছে জানো, এইভাবে দেখে। হ্যাঁ, মানে আমার আসলে কলকাতায় থেকে থেকে অভ্যাস তো, এই বের করারে ওইসব ঝামেলার ভালো লাগে না। একবারে ওনার এমন করে দেখে হয়ে গেছে। তারপরে বললো যে ভোট দিন গিয়ে, সে যাই হোক। পরপর আমার তো এবার ভোট নিয়ে খুব ভয় ছিল যে দিতে পারবো কি না, এবার নাকি হাজার একটা নিয়ম, এইভাবে এটা টিপ দিয়ে ওটা দেখতে হবে, ওটা কি সব বলে, কি কোনো ভয় নেই, আমার কি টেনশন ছিল যে আমি বুঝতে পারবো কি না, কোনটা কি করবো কি না, নাকি যেইভাবে বলবো যখন সেটা তখন করবেন। তো সেইভাবে বলার পর ভোটের কেন্দ্রে ঢোকার পরে মনে হয় 2 মিনিটে কাজ হয়ে গেছে, এত সুইট। কিন্তু মাকে আনতে যেতে যা সময় লেগেছে, আবার তারপর বের করার পর স্লোপিং দিয়ে নামানো, বাবা খুব সুন্দর করে পুলিশ, সেন্ট্রাল পুলিশ আমাদের লোকজন খুব সুন্দর করে আবার নিয়ে আসা হয়েছে। আমার কিটি মানে ছোট বোন গদ্দু মার পা ছাড়ে না, মানে ভাবছে কোথায় গেল, পারলে আমিও একটুখানি যদি চড়ে মাকে মানে হেল্প করতে পারতাম। ওই ছোট্ট ওই শ্রীরামচন্দ্রের ওখানে যেমন সে কাঠবিড়ালি, ওর ক্ষমতা অনুযায়ী যা পারে, কি যে করবে ও। তা আমি ভাবলাম যে নেক্সট বার তোর SIR এর নাম তুলে দেবো, তুইও গিয়ে ভর্তি আসিস। তারপর তোকে ডগিগুলোও এসে এসে এমন করে দিচ্ছে যে কি হলো, মা বেরোলো কেন, মা তো ঘর দখল করে বসে থাকে, আজকে মা ওটা দখল ছেড়ে বেরোলো কেন। ওরা খুব দেখেছো দাঁড়িয়ে বসে এর গল্প পাইয়া গেছে, ওই যে কি কার পোলা জানি পোয়া তার মতো। বুঝছি তো আমরা যখন ওই ঘুরেছি জানো।